بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا ربي. اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমাদের এখান থেকে পড়া শুরু হবে। Yes. আহ গত ক্লাসে আমরা এর আগ পর্যন্ত পড়ে ফেলছিলাম। আচ্ছা। তাকলু ফাতিমাতু, ফাতিমাতুর জন্য তাকলু হবে না কি হবে? তাকলু তাকলু হবে হবে। কারণ তাকলু এটা হবে কেন? মুয়ান্নাস যে মহিলা, মুয়ান্নাস তাকলু হবে, ঠিক আছে। মুয়ান্নাস। মহিলা। ঠিক আছে। তাখলু ফাতিমাতুল আনা, ফাতিমাতু নীল আনা পড়বো নাকি ফাতিমাতুল আনা পড়বো? ফাতিমাতুল আনা, কারণ যেহেতু তানবিন হবে না এই জন্য ফাতিমাতুল আনা হবে। ফাতিমাতু তানবিন ফুল নাই, তো এই জন্য ফাতিমাতু নীল হয় না। যদি খালেদু হ্যাঁ, হ্যাঁ। হইতো তাহলে খালেদু নীল হইতো, কারণ এখানে তানবিনের মধ্যে নুন আচ্ছা। সাকিন থাকে। তানবিনই নেই, নুন সাকিন করতে হবে। জি। তাখলুল ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতি ওয়া তালবিসু লিবাসাল মনজিলি, ফাতিমা এখন মাদ্রাসার ড্রেস ছেড়ে দিচ্ছে এবং বাসার ড্রেস পরিধান করতেছে বা করছে। ছেড়ে দিচ্ছে মানে রেখে দিচ্ছে। খালা ইয়াখলু মানে খুলে ফেলা, খুলে ফেলছে। এটা আসলে জি। এই এটা তরাকা বলতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। ছেড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা ওয়া তালআবু মা যায়নাবা, অতঃপর সে তার বাগানে যায় এবং জয়নবের সাথে খেলা করে। তাজলিসু ফাতিমাতু বাদাল মাগরিবি ফি গুরফাতিহা, ফাতিমা মাগরিব মাগরিবের পরে তার রুমে বসে। وتفتح كتاب وتفتح الكتاب وتقرأ الدرس، অতঃপর আর সে অতঃপর না আর সে কিতাব খুলে এবং দর্স পড়ে বা পাঠ পড়ে। দর্সের অর্থ পাঠ করতে পারেন। হুম। হিয়া তাহফাজু দরসাহা জাইয়্যিদান, সে তার দর্স ভালোভাবে মুখস্থ করে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, জি শুনতে পাচ্ছি। হেডফোন এক একটা এক রকম, মনে হয় যে সব বন্ধ হয়ে যায় কান টান। একটা হেডফোন কিনলাম কালকে, মজা হচ্ছে। আচ্ছা। সাআলা রাশিদুন ফাতিমাতান নাকি ফাতিমাতা নাকি ফাতিমা তু, কি হবে বলেন তো? তাহলে তো ফাতিমাতা হবে। ফাতিমাতা। রশেদ ফাতেমাকে জিজ্ঞেস ফাতিমাকে জিজ্ঞেস করতে। করছে, তাহলে সাআলা রাশিদুন ফাতিমাতা, রশেদ ফাতিমাকে জিজ্ঞেস করলো, ইয়া ফাতিমাতু হাল তারিফিনা লুগাতাল আরাবিয়াতা, জবর হবে না জের হবে লুগাতাল আরাবিয়াতে? না, এটা জবর হবে ওস্তাদ, জবর জবর হবে। হবে, কারণ এটা ফুল, অর্থাৎ ফাইল ছাড়া সবাই জবর হয় কোনো কারণ ছাড়াই। জি। তুমি কি জি। আরবি ভাষা জানো? ওয়াতাফহামিনাল হ্যাঁ। ওয়াতাফহামিনা কালাম আল্লাহ, আর আল্লাহর কিতাব বুঝো। قالت আচ্ছা। فاطمة، فاطمة بلو نعم أعرف اللغة العربية وأفهم كتاب الله، আমি আরবি ভাষা জানি এবং আল্লাহর কিতাব বুঝি। سألت فاطمة صديقتها، ফাতিমা তার বান্ধবীকে জিজ্ঞেস করলো, মাযা তারিফিনা, মাযা তাকরাইনা ইয়া জাইনাব, হে জাইনাব তুমি কি পড়ো? قالت জাইনাবু, জাইনাব বলল, আকরাউ জারিদাতান আরাবিয়াতান, আমি একটি আরবি পত্রিকা পড়ি। আচ্ছা, আপনাদের ওয়াজ মাহফিল শুরু চলে আসছে নাকি? এবার আপনারা শুন নাই। আচ্ছা, আল্লাহ জি। মাফ করুন। জি। লা ওয়াজ ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার রবকে চিনে না। নেই। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, কিভাবে মুশরিক তার রবকে চিনবে? ওয়াফি কলবিহি যুলমাতুন, আর তার অন্তরে রয়েছে অন্ধকার। কিভাবে মুশরিক তার রবকে চিনবে? তার অন্তরে রয়েছে কি? অন্ধকার। অন্ধকার। আচ্ছা। ইয়াশরাবুল মুসলিমুল আসালা ওয়ালা ইয়াশরাবুল খামরা, মুসলমান মধু পান করে, খমর পান করে না, মদ পান করে না। নির্ধারণ করে। ইন্নাহা হারামুন, কেননা সেটা হারাম। ইয়া রশিদু, হে রশিদ, ইখলা হিজাআকা ওয়া ইয়া যায়নাবু ইখলাই হিজাআকি, হে জয়নব, হে রশেদ রশেদ, তুমি হে তোমার রশেদ। জুতা খুলো, জুতা ছেড়ে দাও, এবং হে জয়নব তুমি তোমার জুতা ছেড়ে দাও। আচ্ছা, এরপরে ইয়া ফাতিমা, হে ফাতিমা, ইলবিসি হাদাল লিবাসান নাযিফা, হাদাল লিবাসান নাযিফা, কেন দুইটা জবর কেন? হ্যাঁ, কারণ ধরেছে এই যে মৌসুফ যে সিফাত, হাদা মৌসুফ সিফাত। তিন মারিফা মৌসুফ সিফাত হ্যাঁ। সব বা ইসমে ইশারা মুশাররফ ইলাইহি।
ইলবিসি জি। ফিল ফাইল, এরপরে যা আসে সব মাফউল, তার এই জন্য জবর হচ্ছে ইলবিসি হাদা লিবাস নাযিফা। হে ফাতিমা, তুমি এই পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পোশাক পোশাক পরো। পরো। বলে তালবিসি হুম, যালিকা লিবাসাল নসিখা, আর তুমি ওই অপরিচ্ছন্ন পোশাকটি পরো না। গরাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা শাজারাতান সাগীরাতান, ফাতিমা তার তার বাগানে বাগান, বপন তার বাগান। করেছে একটি ছোট গাছ বপন করেছে, বা রোপণ করেছে বলতে পারেন, বপন করা রোপণ করে যাবে। জি। আচ্ছা, গরাসা মুআল্লিমি ফি কলবি হুব্বাল লুগাতিল আরাবিয়াতি, হুব্বাল লুগাতিল আরাবিয়াতি মুজাব মুজাব ইলাইহি, আরবি ভাষার জি। ভালোবাসা আমার শিক্ষক আমার অন্তরে বপন করেছে। আচ্ছা, ইয়াগরিসুল কুরআনু ইয়াগরিসুল কুরআনুল ঈমান ফি কলবিল ইনসানি ওয়া ইয়াগরিসু শাইতানুল কুফরা ওয়াল শিরক। কোরআন মানুষের অন্তরে ঈমান বপন করে, ঈমানের বীজ বপন করে। আর হুম। শয়তান আহ, মানুষ কুফর অন্তরে এবং কুফরকে বপন করে, কুফরের বীজ। শিরিকের বীজ বপন করে। বীজ নাই হুম, যদিও, তারপরে এই যে গরসা হুম, থেকে বীজ চলে আসলে। হ্যাঁ, هذا الرجل الصالح منارة العلم ونور في العالم والنور في العالم. বুঝছে? هذا الرجل الصالح منارة العلم, এই লোকটি হচ্ছে ইসলামের মিনার, জ্ঞানের মিনার। জ্ঞানের মিনার কি? জ্ঞানের স্তম্ভ, হ্যাঁ, হ্যাঁ। জ্ঞানের স্তম্ভ কি আবার? কেন স্তম্ভ? জ্ঞানের স্তম্ভ দ্বারা হচ্ছে কি বলা হচ্ছে, এখানে কিছু লেখা নাই, নোট লেখা নাই। হ্যাঁ, অর্থাৎ জ্ঞানের ভিত্তি বলা চলে, মানারাতুল ইলম, ভিত্তি বলতে পারে। হ্যাঁ, এই লোকটি হচ্ছে জ্ঞানের ভিত্তি, বা ভিত্তি কেমনে গুণের বলে? ভিত্তি। হুম, তো লোকের ক্ষেত্রে হাজার রজুল সালিহু হ্যাঁ, মানারাতুল, হ্যাঁ। মানারাতুল মিনার, জ্ঞানের মিনার হয় লোক। এটা মিললো কিছু জানি না। মিনা বা মিনা, নূরুন এখানে তো ফিল হয়তো উপরে সেটা অনেক কিছু পারে। যেমন হ্যাঁ, জ্ঞানের কি হয়, মানে জ্ঞানের ভান্ডার, মানে জ্ঞানের ভান্ডার হতে পারে, বা হ্যাঁ, এই লোকটা জ্ঞানের হচ্ছে জ্ঞানের ভান্ডার ইয়া, বলা বুঝতে যেতে না? পারে। এক মিনিট, একটু একটু। বুঝছেন আপনারা কোথায়? জি, জি, হ্যাঁ, হ্যাঁ, এখন তাহলে জি, এই শুনতেছি। ভালো লোকটি বা এই সৎ লোকটি হচ্ছে জ্ঞানের ভান্ডারী ভাবে বলা যেতে পারে। ওয়ানুরুল হ্যাঁ, ফিল ওয়ানুরু ফিল আলামি, এবং সে হচ্ছে আলামিন। বাতি বা প্রদীপ, বা এটাকে আর কি বর্ণনা করা যেতে হুম, পারে? হুম, হ্যাঁ, হ্যাঁ, নূর, নূর, হ্যাঁ, নূর বা আলো, 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 এই আলো। আলোর অর্থ তো এখানে করলে খাটবে না, মানুষ আবার আলো হয় কিভাবে? হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, নূর। হ্যাঁ, এটা মানে নূর বা ইয়া বলা হয় কি? নূর বা মানে মানে আহ আলোক বর্তিকা, মানে আলোক বিশ্বের বর্তিকা, আলোক বর্তিকা, আলোক বর্তিকা। আনুরুল আলামী, সে হচ্ছে বিশ্বের একটা মাইল ফলক বলতে পারে। বিশ্বের হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। ওয়ান নূর মাইল ফলক ফিল বা আলোক আলামিয়া, বর্তিকা। সে হচ্ছে বিশ্বের মাইল ফলক। অর্থাৎ নূর মানে কি? নূর কি পথ দেখায়, আলো কি দেখায়? পথ দেখায়, তাই না? তাহলে এখানে মাইল ফলক বলা যেতে পারে, অর্থাৎ যে অর্থ ভালো লাগে খাটে এটা অর্থ পাবো। জি, আচ্ছা, যাই হোক, আমরা বুঝাতে পারছি হয়তো বা কি বলতে চাচ্ছি। জি, জি, লা হ্যাঁ, হ্যাঁ, ইলাহা জি, জি। ইল্লাল্লাহু কালিমাতুল ইসলামি, ইল্লাল্লাহু না ইল্লাল্লাহি, লা কালিমা ইলাহা না ইল্লাল্লাহ। হয় তাহলে তো সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এখানে কয়েকটা সাল্লাল্লাহু আলাইহি এরাবিও ওয়াসাল্লাম। করা যায়, ইল্লাল্লাহিও করা যায়। যদি গয়রা আনেন ইল্লার পরিবর্তে, তাহলে হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ। যাই হোক না, এটা এখানে যদি এটা ফার্স্টে আসতো, এখানে যদি এটা ফার্স্টে ইয়ে আসছে এসএমএস, মানে কোনো ফেল নাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু বা এটা বললে মানে ভালো হয়, তাই না ওস্তাদ? ঠিক আছে। কিন্তু কলেমা এখানে। লা ইলাহা হ্যাঁ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তো আমাদের মুখস্থ আছে তাই না? মানে লা ইলাহা হ্যাঁ। ইল্লাল্লাহু কালিমাতুল ইসলামী, লা ইলাহা ইল্লাল্লাহ হুম, হচ্ছে হুম। ইসলামের কালিমা। কালেমা। ওয়া হিয়া কালিমাতুন তাইয়্যিবাতুন, আর এটা হচ্ছে ভালো কালিমা, ভালো অর্থাৎ উত্তম কালেমা কালিমা বা মানে উত্তম শব্দ কালেমা। বা বাক্য, এটা কথা, হ্যাঁ। এটা হচ্ছে ভালো কথা বা ভালো কালিমা। আচ্ছা, রশিদু সদিক ও খালিদিন, রশিদ হচ্ছে রশিদুন সদিক ও খালিদিন, রশিদ খালিদের বন্ধু, ওয়া মাজিদিন এবং মাজিদের বন্ধু। রশিদ খালিদ এবং মাজিদের, আলাদা বন্ধু। আবার এবার একটা বন্ধু। পড়ছি, রশিদুন সদিক ও খালিদিন ওয়া মাজিদিন, ذهب خالد وصديقه ইলাল মাদ্রাসাতি। এখানে একটু খেয়াল করেন, জাহাবা খালিদুন পড়ছি, আবার সদিকুহু পড়ছি, দুইটাই পেশ করছি। তাহলে বিষয়টা কি? হ্যাঁ বন্ধুও হ্যাঁ গেছে, হ্যাঁ, কারণ নিজেরাও দুজন গেছে, যাচ্ছে, দুজন খালেদের যাচ্ছে। সবাই গেছে, এখানে ফাইল সবাই। হুম, তাহলে জি। জাহাবা খালিদুন ও সদিকুহু ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ হ্যাঁ। খালিদ এবং তার বন্ধুরা, তার খালিদ বন্ধু এবং তার মাদ্রাসায় গেছে। বন্ধু, বন্ধুরা না, তার বন্ধু। খালিদ এবং তার বন্ধু তার বন্ধু মাদ্রাসায় গেছে। গেছে। শারিবাত লুবানা, লুবানা একজন, সরি লুবানা, আহ, লাবানা। মধুবান না শারিতু না 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 না, লাবানা লাবানা ওয়া লাবানা আসালান, লাবানা আমি লাবানা, দুধ। আমি দুধ দুধ এবং এবং দুধ এবং মধুপান করেছি। মধু পান করছি। মধু। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, পড়া হইলো আমাদের, আমার সামনে আমরা হুম, পড়তে পারি, একটা কাজ করতে পারি। এখানে একটা জিনিস আছে দেখেন, আবার আমাদের প্রশ্ন করার ধরন আসছে। প্রশ্ন করার ধরন আমাদের কিরকম ছিল? দুই ধরনের ছিল তাই না? জি। কিরকম কিরকম ছিল? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। তো পজিটিভ হইলে আমাদের ইয়েস নো করতে হলে কি হ্যাঁ হয়, হ্যাঁ, না। আর নেগেটিভ করতে হ্যাঁ হলে হ্যাঁ ইয়েস হ্যাঁ। নো করতে হলে কি হয়, জানা আছে? আচ্ছা হ্যাঁ, এটা বলে লা বলি, লা। লা বলি, হ্যাঁ পজিটিভ বলে ইয়েস নাম বলি, আর নেগেটিভ বলে লা না বলি। আচ্ছা, পজিটিভ প্রশ্ন যদি হয় যে আপনি খাবার খাইছেন নাকি খান নাই, হুম খাবার হুম। খাইছেন অথবা আপনি কি ক্লাসে উপস্থিত হয়েছেন, এটাকে, এটার মধ্যে হন নাই কথাটা নাই, অর্থাৎ উপস্থিত হয়েছেন কিনা, হয়েছেন, আপনি কি হ্যাঁ ক্লাসে হ্যাঁ উপস্থিত হয়েছেন, আপনি খাবার হ্যাঁ খেয়েছেন বা হ্যাঁ, আপনি পড়েছেন। জি জি জি। তো এরকম এসব ক্ষেত্রে হ্যাঁ বা লা হবে। সেটাকে যদি এসব আমরা ক্ষেত্রে হ্যাঁ বলতে নাম বা চাই, লা হবে। জি। এটাকে যদি আমরা হ্যাঁ বলতে চাই তাহলে আমরা উত্তর দিব ইয়েস, হুম, ইয়েস, নাম। নাম, হ্যাঁ আমি জি। এটা খাইছি বা খাইবো বা কিছু, বা কিছু। আর যদি আপনি মনে করেন যে না আমি উত্তর দিব নেগেটিভ, তাহলে উত্তর দিবেন এভাবে, লা, লা দিয়ে উত্তর দিবেন। লা। কিন্তু আপনি যদি হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। করা হয় এইভাবে যে কি, আপনি কি খাবার খান নাই, এখন যদি হুম আপনি হুম। হ্যাঁ বলেন মানে কি, মানে হচ্ছে এটা খাই নাম, নাই, নাম নাম। নাম হয়ে খাই গেল। নাই, তবে ইয়ে হবে। তাহলে এর জন্য নাম হবে। ইয়েস যদি বলেন সেক্ষেত্রে সেইটার পরিপ্রেক্ষিতে তাহলে উত্তর হয়ে নাম। যাবে কি, উল্টা, নাম। নাম না হয়ে যাবে। হইলে না হয়ে যাচ্ছে। আর যদি হ্যাঁ আপনি হ্যাঁ। পজিটিভ বলতে চান তাহলে কি হবে, বালা, লা বরং, বালা। বালা বালা। বলা। উল্টাটা। অর্থাৎ যেমন হ্যাঁ আপনি উল্টাটা। আবার আপনি খাবার খান নাই, বরং মানে কি, বরং খাইছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খাইছি। ঠিক আছে না? এটা আমরা জি, আগে একবার অবশ্যই ঠিক পড়ছি, আছে। এখন তো আবার পড়ছি। নাম এবং বালা কি সেম মিনিং? না না, বালা হচ্ছে বরং, বরং হচ্ছে উল্টাটা। বলো বরং, ওকে। বরং, বরং বলো। মানে কি, এটা এটা না, বরং হুম, ওইটা, তাই না? হুম, হুম। তাহলে আপনি জি জি খাবার জি, খান নাই, বরং, অবশ্যই। জি তাহলে বরং মানে কি, হুম। বরং আমি খাইছি। না, অবশ্যই খেয়েছি, অবশ্যই খেয়েছি, অবশ্যই খেয়েছি, মানে জোর দিয়ে বলা আর কি, অবশ্যই খেয়েছি। জি। জি। আচ্ছা, তাহলে আমরা আবার এখানে প্রশ্নগুলো দুইটা আছে সেটা আবার দেখি। উস্তাদ ওই দুইটা প্রশ্নটা আর একটু অর্থটা বলেন। হ্যাঁ দেখি। আল হাল তাফহামু তাই কালাম আল্লাহ। কালামুল্লাহি, হাল তাফহামু কালামুল্লাহি, তোমরা কি আল্লাহর আল্লাহ। ভাষা বুঝো? তাহলে এখানে কি নেগেটিভ আছে হ্যাঁ নাকি হ্যাঁ। নাই? পজিটিভ কথা বলে, না তোমরা না, ভাষা বুঝো। পজিটিভ বলতে। এখন হ্যাঁ বুঝি। হ্যাঁ হ্যাঁ। নাম, হুম, আফহামু না। কালামুল্লাহি, নাফহামু কালামুল্লাহি, যে আমরা ভাষা হ্যাঁ বুঝি। হ্যাঁ। আর যদি না হয় তাহলে হ্যাঁ লা, হ্যাঁ। লা নাফহামু কালামুল্লাহি, আমরা হ্যাঁ হ্যাঁ। আল্লাহর ভাষা বুঝি। আর বাম হ্যাঁ পাশেরটা হ্যাঁ। যদি দেখি আমরা, আলা তাফহা, আলা তাফহামু আল্লাহ, হ্যাঁ। কালামুল্লাহি, তোমরা কি আল্লাহর তুমি ভাষা তুমি বুঝো কি না? আল্লাহকে বুঝো? তোমরা কি আল্লাহর ভাষা বুঝো না?
পরের হুম, প্রশ্নটা হুম, কি, আলা তাফহামু কালামুল্লাহি, তোমরা কি আল্লাহর ভাষা বুঝো না, হুম, আল্লাহর কথা হুম, বুঝো না? তাহলে যদি এখন বালা বলি, হুম, বরং, বরং মানে কি? হুম, বরং অবশ্যই বলবো বুঝি। অবশ্যই মানে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, জি, ইয়েস বুঝি। ইয়েস আর বুঝি। যদি বলি নাম, জি, অর্থাৎ হা, হা মানে হুম, কি? হুম, বুঝো না, না বুঝি বুঝি না, না, বুঝি না, হা বুঝি না। বুঝি না। মানে এটা এটা ট্যাগ কোশ্চেনের মতো উত্তর করতেছে তাইলে। হ্যাঁ হ্যাঁ, উল্টাটা, হ্যাঁ হ্যাঁ, উল্টা, জি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আলা তাফহামু কালামুল্লাহি, নেগেটিভ দিয়ে যদি প্রশ্ন করা হয়, এটার পজিটিভ উত্তর যদি দিতে চাই তাহলে বালা, আর যদি নেগেটিভ উত্তর দিতে জি, চাই তাহলে না। ক্লিয়ার? জি, বুঝতে, হ্যাঁ অবশ্যই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের কয়টা বাজে? 28 বাজে। জি, মোটামুটি আমাদের পড়া সামনে হয়ে গেছে, কিন্তু সামনে পড়াটা করে দিবেন নাকি থাকবে এ পর্যন্তই? সামনে, এখান থেকে সামনে ক্লাস নিতে পারবো? আচ্ছা, কি করব আমরা, সামনে যাব নাকি পিছনের প্রশ্নগুলি পড়াই দেবো? বলেন কি করবো, কি করলে ভালো হয়? আচ্ছা, প্রশ্নগুলি পড়ে, সময় নষ্ট হবে। আচ্ছা, মাজা খলা, মাজা মানে কি, কি, তাই না? মাজা খলা, তারপর কি করবে, মাজা মানে লাবিসা, কি রশিদ খুলেছে। কি খুলেছে হ্যাঁ হ্যাঁ, এবং কি কি পরিধান খুলেছে বা করেছে? পয়দা করেছে। আইনা জালাসা রাশিদুন ফিল ফাসলি, শ্রেণীকক্ষে রশিদ কোথায় বসেছে? আমাম আল মুআল্লিমি জালাসা, সে কি শিক্ষকের সামনে বসেছে? আ এখানে আল মুআল্লিমু, সরি, আমাম আল মুআল্লিমি জালাসা আম ওরাআহু, ওরাআহু, ওরা এর আরেকটা আরবি কি? খলফাহু, তাই না? কল্পা কল্পা, জি, হ্যাঁ। কল্পা। আমাম আল মুআল্লিমি জালাসা আম খলফাহু। আমরা আপনাদেরকে দিয়ে যখন প্রশ্ন করতে শিখাইছিলাম মুবতাদা জি, খবরের মধ্যে বা জুমলা ইসমিয়া, তখন বলছিলাম আয়ের পরে খবর হয়, মনে আছে? জি, জি আছে, হ্যাঁ মনে আছে। তাহলে তারপর এখন খবর হবে। দ্বারা যখন আমরা কিসের প্রশ্ন করব, জুমলায় ফেলিয়ে প্রশ্ন করব, তখন দ্বারা প্রশ্ন হবে যার সম্পর্কে জানতে চাওয়া হবে, বেশিরভাগ সময় মাফুল হবে। কি হবে? আয়ের পরে প্লাস মাফুল। মাফুল প্লাস ফেল প্লাস ফাইল প্লাস হ্যাঁ হ্যাঁ, আম প্লাস মাফুল। আবার বুঝাতে হ্যাঁ পারলাম? হ্যাঁ, বুঝতে পারিনি, দেখেন। আমাম আল মুআল্লিমি জালাসা আম ওরাআহু। তাহলে এখানে আমাম আল মুআল্লিমি, আমামা সামনে পিছনে, এটা জরফ না? জি 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 স্থান জি বোঝায় না? তাহলে জরফ হলে সেটা জি, মাফুল হ্যাঁ না? মাফুল। মাফুল। তো মাফুল হইলে সেটা আয়ের পরে আসে। দেখেন, আমাম আল মুআল্লিম, এটা মাফুল আসছে, প্লাস মাফুল, এরপর জালাসা ফেল, এর মধ্যে ফাইল আছে, এরপর আম প্লাস আবার মাফুল। তাহলে আয়ের পরে মাফুল, আমের পরে আবার মাফুল। ক্লিয়ার? মাফুল, জি আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমাম আল মুআল্লিম জালাসা আম ওরাআহু, সে কি শিক্ষকের সামনে পড়ে বসেছে নাকি তার পিছনে? মাযা সাআল আল মুআল্লিমু রাশিদান, রাশিদান কেন হবে? রসের একটা কারণ, রসের তো হচ্ছে এখানে মাফুল। এখানে মাফুল শিক্ষক রসিদটা। জিজ্ঞেস করছে, শিক্ষক ফাইল। ماذا হ্যাঁ হ্যাঁ, سأل المعلم راشدا وماذا قال راشد؟ আর শিক্ষক রশিদকে কি জিজ্ঞেস করলো, রশিদ কি বলল? তুম্মা মাযা কি বলবো। ফাআলা রাশিদুন, অতঃপর রশিদ কি করলো? মাযা ফাতাহা রাশিদুন ওয়া মাযা ক্বারা, রশিদ কি খুললো এবং কি পড়লো? হাল হাফিজা রাশিদুন দারসাহু জাইয়িদান, রশিদ কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করেছে? আচ্ছা, এখানে কিছু শব্দ অর্থ দিয়েছে, শব্দগুলো একটু শিখি। কালিমাতুন জি, একটি শব্দ, আবার কালিমাতুন, কালিমাতুল্লাহি উলিয়া, আল্লাহর হ্যাঁ বাক্য হ্যাঁ, হচ্ছে মানে আল্লাহর কথা, সর্বোচ্চ, এটা বলি আল্লাহর যদি, কথা, তাহলে এটা মানে কি কি একটা একটা আল্লাহর কথা শব্দ? হয় কথা। তাহলে সেটা কি হ্যাঁ জি, বাক্য? শব্দ। যেমন কালিমাতুল ইসলামী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখানে শব্দ না বাক্য? বাক্য, হ্যাঁ। বাক্য, বাক্য, তাহলে কালিমা শব্দ অর্থ শব্দ হইতে পারে, বাক্য বাক্য হইতে পারে। হতে আর পারে। বাক্য শব্দের মূল শাব্দিক অর্থ হচ্ছে জুমলা। জিন্দা। তো আমরা কি আপনার আমাকে একটু সমাধান দিতে, আমি তো একটু বিপদে আছি। হেডফোনের কানের মধ্যে ঢুকাই দিলে দুনিয়ার সমস্ত মনে হয় যে গুম গুম করতেছে, একটা কেমন একটা অবস্থা, বাইরে কিছুই শোনা যায় না। আর একটু হালকা বের করে দিলে মনে হয় যে ইজি আছি, কিন্তু তখন আবার সাউন্ডটা ক্লিয়ার হয় না। সাউন্ড যা ক্লিয়ার হয় না হয় চলে, কিন্তু কতক্ষণ পর পর হেডফোন পড়ে যাচ্ছে। এটা কি সমাধান আছে জি, আপনাদের কাছে? হ্যাঁ। এটা হচ্ছে মানে ওই, মানে ওই হেডফোনটা হচ্ছে মানে ওই একটানা লাগাই না রেখে তো আপনি কিছুক্ষণ ওই হেডফোন দিয়ে বলেন, যতক্ষণ যদি আপনার অসুস্থ লাগে তখন একটু হেডফোন খুলে নর্মালি বলেন। আমরা তো হেডফোন একটা লাগাই না, কারণ হেডফোন এই বেশি লাগলে আমাদের হেডফোনটা কানে, আমাদের কানের সমস্যা মধ্যে করে। দিলে অনেক ভালো শোনা যাচ্ছে, অনেক কোয়ালিটি ভালো, কিন্তু তাহলে জি আবার জি বাইরে কিছুই বোঝা যাচ্ছে না, বাইরে কেমন যেন একটা গুম গুম আওয়াজ হচ্ছে, এরকম একটা বোঝা যায়, যে অর্থাৎ বিমানে থাকলে জি আমরা জি জি, যেরকম হয়। হ্যাঁ আর হ্যাঁ, হচ্ছে ওস্তাদ, আমরা হেডফোন, কাজে আসলে এক কানে ব্যবহার করি আর এক কানে খোলা রাখি, তো যাতে চেঞ্জ করলে সুবিধা হয় আমাদের জন্য। হ্যাঁ এই আপনি কারণে ইন্টারচেঞ্জ করে অনেকক্ষণ ভালো হয়েছে।
হ্যাঁ, এটা করা লাগবে। এয়ারপোর্ট যেরকম দিলে, হ্যাঁ এয়ারপোর্ট দিলে কানের মধ্যে হয় একদম সব বন্ধ হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায় এরকম। হ্যাঁ হ্যাঁ। একদম পুরো জি কানের জি মধ্যে হ্যাঁ। সাউন্ড যাচ্ছে। আবার যখন একটু বের করে রাখতেছি, স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি, তখন আবার পড়ে যাচ্ছে। বিরক্ত। জি জি এরকম অবস্থা। হেডফোনটা এরকম, হেডফোন আসলে মানে বেশি বেশি চাপ দিলে সমস্যা হয়, আবার পাতলা একটু সমস্যা পড়ে যায় গা। দেখা যায় এক কান থাকে আরেক কান থাকে না। আল্লাহ বাসা, আমরা আল্লাহ এই জন্য, আমি এই জন্য অবস্থা ইয়ারফোন ইউজ করতাম। আমি হেডফোন না পড়তে ওই যে ইয়ারফোন যেগুলো ছোট ছোট ওগুলো ইউজ করতাম, ওগুলা অতটা প্রবলেম করতো না আর কি। কারণ হেডফোন মানে কানে অনেকক্ষণ লোড লাগতো আমার। তো পরে আস্তে আস্তে আমি হেডফোন বাদ দিয়ে দিছি, যে থাক দরকার নাই, এমনি ভালো। বাসা। আচ্ছা ঠিক বলে যে আছে, হেডফোন দেখেন, একটা বেশি কানের ক্ষতি হয় কোনোটাই সাউন্ডের কারণে। না, সঠিক না, সবগুলাই কানের ক্ষতি হয় বা মাথার ক্ষতি হয়। হ্যাঁ আচ্ছা, কালিমাতুন শব্দ, তা কালিমাতুন কখনো কখনো বাক্য অর্থ হয়, আবার বাক্যের মূল অর্থ কি? জুমলাতুন বাক্য। ইয়াকুলু তাকুলু, সে বলে বলবে বলছে। হম হম। বলছে মানে কি? এখন বলতেছে, বলছে এখন বলতেছে হ্যাঁ কন্টিনিউ। বল। বলবে সামনে বলবে, আর বলে স্বাভাবিক বলে, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, জি। আকুলু আমি বলবো বলছি বলি। এরপর আলিমুন, আলামুন বিশ্ব, আর না, আলিম আলেম। বুঝতে পারলাম। আলামুন হ্যাঁ বিশ্ব, হ্যাঁ। আর আলিমুন লামের যদি জেড দেওয়া হয় তাহলে আলেম আলেম আলেম। হবে। আলেম ঠিক বা আছে, জ্ঞানী, আলেম বা বিজ্ঞ জ্ঞানী। মানে ভালোবাসা, লাভ। আচ্ছা, হম হম। তাকুলু তাকুলিনা, তুমি বলবে বলছো, বলো। আচ্ছা, এটা গেল আমাদের বাম পাশ থেকে আমরা কিছু পড়ি। هل تحفظ راشد درسه كل يوم؟ راشد কি তার দর্শ প্রতিদিন পড়ে? সামিয়া আল মুআল্লিমু দরসাহু, আচ্ছা কি, সামিয়া আল মুআল্লিমু দরসাহু মাযা ক্বালা, শিক্ষক তার পড়া শুনেছে, ফলে সে কি বলেছে? ফায়ের অর্থ এখন আসবে ফলে, আর এর প্রতিফলে হম সে কি বলেছে? হম। মাযা ক্বালা, শিক্ষক বলছিল যে তোমার পড়া প্রতিদিন ভালো হয়, সে কি বলছে? হম হম। মাযা ক্বালা তালিবুল জাদিদু, নতুন ছাত্র কি বলল? বিমা মাসাত তালিবুল জাদিদু সাব্বারাতা, কি ধারা নতুন ছাত্র ব্ল্যাকবোর্ড মুছেছে? আবিল মাসাহাতি মাসাহা আম বিল মান্দিলি, বিল মিন্দিলি। এই যে দেখেন, আয়ের পরে কি আসছে আবার? হরফে পরে, অর্থাৎ মাফুল এর জায়গায় যে থাকে হরফে জার মুতাল্লিক, তো এটা এক্সটেনশনের জায়গায়, এক্সটেনশন আর অবজেক্টের জায়গা তো একই, তাই না? জি জি তাহলে সেই এক্সটেনশনের জায়গা যেটা আছে সেটা দিয়েছে, চলে আসছে। আবিল জি মাসাহাতি মাসাহা আম বিল মিন্দিলি, সে কি ডাস্টার দ্বারা মুছছে নাকি রুমাল দ্বারা বা টিস্যু দ্বারা মুছছে? জি। ماذا كتب الطالب الجديد على السبورة، على سبورة الفصل؟ শ্রেণীকক্ষের বোর্ডে নতুন ছাত্র কি লিখেছে? আচ্ছা, আমরা সামনে পড়ে দিই, একটু আছে তাহলে আজকে পাঠটা শেষ হবে। আকালিমা, আচ্ছা, আকালিমাতান কাতাবা আম জুমলাতান, সে কি একটি বাক্য লিখেছে নাকি একটি শব্দ লিখেছে? আইনা কাতাবাত তালিবুল জুমলাতা, আইনা কাতাবাত তালিবুল জুমলাতা, সে ছাত্র কোথায় বাক্যটি লিখছে বা লিখেছে? আলা সাব্বুরাতি কাতাবা আম আলাল জিদারি, সে কি বোর্ডের উপরে লিখছে নাকি দেওয়ালের উপরে। দেয়ালের দেওয়ালের উপরে উপরে লিখছে? লিখছি। মাদা শারিবাল মুসলিম, মাদা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি, হজে মুসলমানরা কি পান করে? মা ও জামজামা নাকি? আচ্ছা, জি জি হ্যাঁ হ্যাঁ। আল মৌজমজমা শারিবতা মা মৌজমজমা। জামজামা, তুমি কি জমজমের পানি পান করছো? জমজমের পানি পান করবেন, এটা সুন্নাত তরিকা জি কি? দাঁড়াই পানি। হ্যাঁ, জি জমজমের পানিটা দাঁড়াই পানি পান করলে সমস্যা কি, আর সমাধান কি? পানির মধ্যে যারা গবেষক আছেন বা যারা সায়েন্স জানেন, যারা ল্যাবরেটরিতে কখনো কাজ করছেন, অণুবীক্ষণ যন্ত্রের কাছে কোনোদিন ছিলেন, বা কোনো কিছু অণুবীক্ষণ যন্ত্রের সামনে ধরছেন, সেটা যে কোনো সেলই হোক, তারা জানে একটা সেলের জি গঠন কি। তো স্বাভাবিক পানির জি গঠনটা, পানির গঠন যদিও ফুলের মতো, কিন্তু স্বাভাবিক পানির গঠনটা ফুলের মতো না, এটা বিশ্রী একটা গঠন। হ্যাঁ। তো এই জন্য এটা জি যদি আপনি বসে খান তাহলে আপনার ডাইরেক্ট পাকস্থলীতে এফেক্ট করবে না। এই যে ও- বিশুদ্ধ পানি না, বিশুদ্ধ পানি, সহজ কথা, যারা যতই শুদ্ধ করেন এটা বিশুদ্ধ না। তো এইটা আপনি হুম, দাঁড়াই খেলে সমস্যা, ডাইরেক্ট আপনার পাকস্থলীতে যাচ্ছে কোনো জায়গায় ই ছাড়া, কি বলে, চেক আপ ছাড়া, তাতে করে আপনি বিপদে পড়তে পারেন, রোগ বালাই হতে পারে। আর যদি বসে খান তাহলে এটা কয়েকভাবে পুরসিং টুরসিং হয়ে যাইবে পাকস্থলীতে, কিন্তু জি জি। একটু ক্ষতি কম হবে। ওই তো আপনার কিডনি, মানে কিডনি করে, কিডনিতে সমস্যা করে নাকি, হ্যাঁ, কিডনির সাথে ইয়ে করে আর কি। আর যখন আপনার জমজমের পানি বা যে পানির উপরে রুকিয়া করা পানি, অর্থাৎ যে পানির উপরে সূরা ফাতিহা পরে বা বিসমিল্লাহ পরে ফুদা হয়, সেগুলোর পানির গঠনটা চেঞ্জ হয়ে যায়। আপনি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা টেস্ট করে দেখতে পারেন, যদি কেউ ল্যাবরেটরিতে থাকে না, ল্যাবরেটরিতে কাছাকাছি থাকেন। তো ওইটার ফুলের মতো একটা ই থাকে, গঠন থাকে, সুন্দর একটা গঠন, যেটা পানির অরিজিনাল গঠন। তো
ওইটা যখন আপনি খাইবেন তো ওইটা আর শৈলুফে ই করবে না, কি বলে, খারাপ যে এফেক্টটা ওইটা আর করবে না, আপনার ভালো ফিল হবে। এজন্য ওইটা হুম, সুন্নাতের জায়গাতে সুন্নাত আছি আমরা। আহ, জি, যদি কেউ বিজ্ঞান দ্বারা বুঝতে চান তাহলে এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো হিকমার জি, মধ্যে একটা, যে দমদমের পানি দাঁড়াই খেলে এটা শরীরের জন্য বরং ভালো। ঠিক আছে, জি স্যার। আমরা সুন্নাতকে বিজ্ঞান দ্বারা মাপবো না এটা ঠিক আছে, কিন্তু এটাও তো আছে নবীদের যে আল্লাহ তাআলা কিভাবে মানুষ জীবিত করবে, মৃত্যু করবে, মৃত্যুকে জীবিত করবে, এটা তো নবীরা বিশ্বাসই করতো, তাই না? তো অবশ্যই করতেন। বলার সুযোগ নেই যে নবীরা বিশ্বাস করতেন, অবশ্যই নবীরা বিশ্বাস করতেন। তারপরে নবীরা কি জি, একজন নবী কি করছে আল্লাহ তাআলার কাছে, আপনি কিভাবে জীবিত দেখতে চাই, করবেন দেখতে নেই, মৃত্যুকে, মৃত্যুকে জীবিত করবেন মৃত আপনি, করেন। তাহলে কি বলছে? আর তুমি কি এটাকে বিশ্বাস করো না? তারপর আল্লাহ জি, রাসূল জি, বলছে, ওই যে বলছে কি, আতমাইন্না কলবি, যেন আমার অন্তর কি হয়, আরো প্রশান্ত হয়, প্রশান্ত হয়, প্রশান্ত হয়। প্রশান্ত তো হয়। অন্তর প্রশান্ত করার জন্য আমরা বিজ্ঞানকে ইসলামের সাথে মিলাতে পারি, কিন্তু বিজ্ঞান ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস বা কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর সাথে আনুষঙ্গিক যা আছে এগুলো। কিন্তু আমরা বিজ্ঞান বা এগুলো ইসলামের সমর্থনে নিতে পারি যখন, যতক্ষণ সমর্থনে চলে, ততক্ষণ সমর্থন নাই কাজ বাদ। তো সেই জন্য যে লিয়াতমা ইন্না কলবি, যখন যেহেতু আমরা বিজ্ঞানের প্রতি বায়াস্ট, বা বিজ্ঞান বিজ্ঞান করে সকাল বিকাল নাস্তা খাই, বিজ্ঞান ছাড়া কোনোটাই কাজ হয় না। তো বিজ্ঞানের দিয়া ইসলামকে কি করা যাইতে পারে, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা যাইতে পারে, কিন্তু বিজ্ঞান ইসলামের মাপ কাঠি না। ঠিক আছে, কি বুঝাতে চাচ্ছি জি বুঝছেন না? স্যার, জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। মানে মানে বিজ্ঞানকে মানে শরীয়তের উপরে কোরআনের উপরে স্থান দেওয়া যাবে না। হ্যাঁ, বিজ্ঞান ওইটাও হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান। শরীয়তের উপরে স্থান না, বাকি হচ্ছে বিজ্ঞান যদি কোনো শরিয়ার এর সাথে মিলে তাহলে সেটা নিতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? আচ্ছা, আমরা পরে আসি আবার। মেস আপ করেন এখানে, বিজ্ঞান নিয়ে কথা আসছে তো একটা হুম, আধুনিক একটা এই জানলাম কয়েকদিন আগে, আগে জানতাম, তবে এটা আরো ভালোভাবে জানতাম। মেস আপ করেন তো আপনারা, নাকি করেন না, নাকি করেন না, নাকি করেন? আমরা যে ব্রাশ করি এটার মধ্যে কি থাকে, পেস্টের মধ্যে ফ্লোরাইড থাকে, ফ্লোরাইড, তাই না? ফ্লোরাইড, ফ্লোরাইড, ফ্লোরাইড ফ্লোরাইড দাঁত থাকে, ফাই করে ফেলে। ফ্লোরাইডের পরিমাণটা অনেক বেশি থাকে। আপনি 100 বছর পরে, 80 বছর পরে উম, একটু সমস্যা হতে পারে, কিন্তু মেসওয়াকের মধ্যে ফ্লোরাইডটা থাকে কম। তো এখন কম থাকলে তো আবার কি হবে, তো আপনার দাঁতের যে সমস্যাটা, ফ্লোরাইডের যে উপকার তো আছে, এটা ক্ষতিও আছে, দীর্ঘমেয়াদী ব্যবহার করার পরে ক্ষতিটা হবে না, কিন্তু কি করতে হবে, আপনার আবার দাঁতের ক্ষতি হইতে পারে যদি কম ব্যবহার করেন। তো মেসওয়াকের মধ্যে ফ্লোরাইড কম। আবার যারা টেস্ট করছে টোকিও থেকে, ওরা টোকিও হসপিটাল যারা আছে, ওরা টেস্ট করে এটা জানাইছে যদি এটা যদি কেউ 5 বার করে তাহলে এটাতে দীর্ঘমেয়াদীর ক্ষতিটা হচ্ছে না, আবার ক্ষণস্থায়ী যে ক্ষতি, কমের ফ্লোরাইড কম থাকার কারণে হবে সেটা হবে না। অর্থাৎ 5 বার যদি আপনি মেসাজ করেন দিনে, তাহলে আপনার ফুল ফ্লোরাইড যেটা আপনার দরকার এটা পেয়ে যাবেন। আবার পরবর্তী যে 100 বছর বা 80 বছর পরে যে ক্ষতি হবে ওইটা হবে না। মানে হচ্ছে যে আমাদের মেসাক শিক্ষা দিয়েছে সে এবার এটাও শিক্ষা দিয়েছে, যে প্রথম প্রত্যেক সালাতের উজুর সময় বা তোমরা নামাজ ওই কি করবে, মেসাক করবে। মেসঅপ মেসাক করবে। অজীব করে দেওয়া হইতো যদি এটা আমাদের প্র্যাকটিসে কষ্টকর না হইতো। সেই জায়গা থেকে যারা দাঁতকে ভালো রাখতে চান 5 বার মেসঅপ করলে অনেক বেশি উপকৃত হবেন। নাহলে আমার মতো দাঁতের আহ অসুস্থতায় ভুগবেন। দাঁতের অসুস্থতা, দাঁতে অসুস্থ একবার হয়েছে সেই বুঝে, কেন কেবল, আর কেউ বোঝানো যায় না। আগে আব্বু আম্মুর দাঁতের সমস্যা ছিল, আমি বলতাম কি এত ব্যথা ট্যাথা, এর দাঁতের মধ্যে আর কি ব্যথা হইতে পারে এত ব্যথা? তো যখন নিজের হইলো তখন বুঝলাম যে এর থেকে দুনিয়া আর কোনো বড় ব্যথা আছে কিনা জানি না। যত, হ্যাঁ, আর তো চিকিৎসা তারপরে ব্যয়বহুল, দাঁতের দাঁতের চিকিৎসা ক্যাপ এটাও ব্যয়বহুল, করানো, আর কোনো কিছু এটাও না। কি করা যায় না, এটা দিয়ে খাওয়া যায় না, খাইলে ফুলে উঠবে, এই করবে সেই করবে, অর্থাৎ আপনি একজন রোগী এটা বোঝাই যাচ্ছে না। দাঁত একবার সমস্যা হইলে বোঝা যায় যে এটার মর্ম কত, যে কি দিছে এটাকে নষ্ট করে। বোঝা যায় যে দাঁতের যাদের সমস্যা তারা মিষ্টিকে এড়াই চলবে, মিষ্টি কোনোভাবেই ধরবেন না, ছুঁইবেন না। মিষ্টি খাইলেও সাথে সাথে ব্রাশ করবেন বা মেসাজ করে, অর্থাৎ মিষ্টিটা যাতে কোনোভাবেই ভিতরে না ঢোকে, চামড়ার ভিতরে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আলা সুকুরাতি জি, কাতাবা জি, এখন আছে। আলা জিদারি, এটা এটা জি, জি, পড়ছি হ্যাঁ। কথা। মাজা শারিবাল মুসলিমু ফিল, মাজা ইয়াশরাবুল মুসলিম ফিল হজ, মুসলমানরা হজে কি পান করে? হাল হুম। হাল শারিবতা মা জমজম, তুমি কি জমজমের পানি পান করছো? মাজা তাখলাউ ফাতিমাতুল আনা ওয়া মাজা তালবিসু, ফাতিমা এখন কি খুলে এবং কি পরিধান করে, কি ছেড়ে দেয় এবং কি পরিধান করে? এটা ভালো ভালো শোনা, শব্দগুলো শব্দ চয়ন ভালো।
মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিব, বা মাগরিবের পরে ফাতিমা কি করে? মাযা তাহফাজু ফাতিমাতু, হাল তাহফাজু ফাতিমাতু দারসাহা জাইয়িদান, ফাতিমা কি তার পাঠ ভালোভাবে মুখস্থ করে? এখানে তাহফাজ হয়েছে কেন? ফাতিমার জন্য, অর্থাৎ মহিলাদের জন্য, আর পুরুষ হইলে ইয়াহফাজ হইতো। আচ্ছা, মাযা সাআলা রাশিদুন ফাতিমাতা, ফাতিমাকে রশিদ কি জিজ্ঞেস করছে? হাল তাফহামু ফাতিমাতু কালামুল্লাহ, ফাতিমা কি আল্লাহর কালাম বুঝে? আর 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। সমস্যা নেই। কাইফা তাফহামু কালামুল্লাহ, তুমি কিভাবে আল্লাহর কালাম কালাম? আল্লাহ। কাইফা না দিয়ে হাল দিলে ভালো হয়। হাল তাফহামু কালামুল্লাহ, তুমি কি আল্লাহর কালাম বুঝো? আইয়ুহা না, তালিবুল, এটা হচ্ছে তাহলে তুমি কিভাবে বুঝো, মানে তুমি কেন বুঝো এটা বলতে হচ্ছে, মানে কিভাবে কেন বুঝো? বুঝো বলছো না তাহলে বুঝতে কাইফা। বলতে পারেন কেন বুঝো, বা কিভাবে বুঝো বলতে হ্যাঁ পারেন হ্যাঁ। যে আমি আরবি ভাষার জি। পারি, এর জন্য বুঝি। হুম, আচ্ছা, লিয়ান্নানি আফহামুল লুগাতাল আরাবিয়্যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আইয়ুহা তালিবুল আজিজ, হে আজিজ তালাবা, আজিজ তালাবার বাংলা কি করা যেত? কিন্তু প্রিয় প্রিয় ছাত্র, প্রিয় ছাত্র, প্রিয় ছাত্র। প্রিয় ছাত্র। আইয়ুহা তালিবুল আজিজ, হে প্রিয় ছাত্র, হাল তাফহামু কালামুল্লাহ, তুমি কি আল্লাহর কালাম বুঝো? লিমা লা তাফহামু কালামুল্লাহ, কেন আল্লাহর কালাম বুঝো না? হাল ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক কি তার রবকে চিনে? মাযা ইয়াশরাবুল মুসলিম, মুসলমান কি পান করে? আসালু, নাকি কেমনে পড়বো? টান হবে উম, নাকি হবে না? না, হবে ওস্তাদ, কারণ আসালু, আছে যে দুইটা টান হবে। মানে কি? আর আসাল। আসালু ইয়াশরাবু আমিল খামারা, আহ মধুপান করে নাকি খমর? হ্যাঁ হ্যাঁ, মধুপান করে, হ্যাঁ খমর হ্যাঁ, কি? আসাল। খমর হচ্ছে আসালা। নেশাদার দ্রব্য, যেটা মানুষের হ্যাঁ মেধাকে বিকৃত করে দেয়, ঢেকে ফেলে হ্যাঁ, মস্তিষ্ক বিকৃতি করে। মস্তিষ্ক। আচ্ছা, যেটা বেশি খেলে মস্তিষ্ক বিক্রি করে সেটা কম খাওয়া হারাম। এই জন্য জর্দা বেশি খেয়ে দেখবেন 2 বার একজনের খাওয়াই দিবেন। কেউ যদি কোনো হুজুর কয় যে জর্দা খাওয়া মাখরু, এরে কবেন ঠিক আছে হুজুর, আমি আপনারে এখনই খাওয়াইতেছি, 2 বাটা জর্দা দইরা খাওয়াই দিবেন, এরপরে কি হ্যার নেশা হয় না না হয়? মরে না বাঁচে? যদি বাঁচে তাহলে এর জন্য মাখরু, আর যদি মরে তাহলে এর জন্য হারাম, শেষ। বুঝতে পারছেন? জর্দা খাওয়া, জি জি, সিগারেট অবশ্যই। খাওয়া, এগুলো তামাক খাওয়া, নিকোটিন যাতে আছে, যে জি। কোনো কিছু মানুষকে হত্যা করে, সেটা সাথে সাথে অথবা দূরে, সোলো প্রয়োজন হোক বা একটি প্রয়োজন হোক, সবগুলোই হারাম। এটা হুজুররা বুঝে না, বাংলার হুজুররা বুঝলো না। ফতোয়া দেয়। হ্যাঁ, বাংলার হুজুররা বুঝলো না ওস্তাদ। বুঝেন না, না বুঝার কারণ আছে, নিজেরা তো নিজে ফাঁসে ঘোষণা করতে পারে না। যদি এটা হারাম হয় তাহলে তো আর পান খাওয়া বন্ধ হয়ে যাবে, চুন খাওয়া বন্ধ হয়ে যাবে। ওস্তাদ, আমি একজনের জানি পুরা দিনের রোজার কারণে সিগারেট খেতে পারে নাই, মাগরিবের পরে এই জন্য 7-8টারে একসাথে ধরাইয়া একসাথে টানতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো এগুলা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে নিজের নিজে কি আপনি ফাসিক বলে, এজন্য কৌশল করে মাকরু বলে, মাকরু তাহারি মাকরু বলে ওস্তাদ লিভ তারপরে। নেই, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইবনে, আমাদের পড়া শেষ, আর 1 মিনিট মতো। হুম, তাহলে এই জন্য কখনো এই ফান্দে পড়বেন না যে সিগারেট পান, পান খাওয়ার সমস্যা নাই কিন্তু চুন খাইবেন না, হাদাও খাইবেন না, সুপারি খাইবেন না, সবগুলো ক্ষতিকর। অর্থাৎ মূল জি। কাজটা হচ্ছে, উসুলে ফিকের মূল কাজটা হচ্ছে যেটা শরীরের জন্য ক্ষতিকর ওইটা খাওয়া হারাম, সোজা কথা। এখন আপনি যা পরে ক্ষতি, ক্ষতি যা পরে এটি, ঠিক আছে? জি। আমার দাদি মারা যাওয়ার আগেও তাকে ফিরাইতে পারিনি এই জর্দা খাওয়া থেকে। এটা হচ্ছে নেশা কারে বলে, এটা আমার দাদি থেকে আমি দেখছি, যে ওনার রোগের জন্য জর্দা খাওয়া নিষেধ, জর্দা কোনোভাবে খেতে পারবে না, কেউ ওনাকে কেউ জর্দা আইনা দিত না কখনোই না। কিন্তু সে যেদিন মারা যাবে ওই দিনও তাকে আমি নিয়ে বসে আছি, অসুস্থ, শ্বাসের ছিল, কষ্ট হচ্ছিল শেষের দিকে। সিটি স্ক্যান করে দেখলো, ওস্তাদ, ইনজেকশন দিছে কি যেন, শ্বাসের জন্য সমস্যা ছিল অনেক, পারতেছিল না শ্বাস করতে কষ্ট। তো ওস্তাদ, বৈশাখ যাদের বৈশাখ দাঁতের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছেন? অ- অনেকে দাঁতে গর্ত আছে না, তো গর্তে যখন পেইন হয় অনেকে জর্দা দেয়, যেটা মারাত্মক ভুল। ভুল ওইটা মানে দিলে এই পুরা ভুল, ক্যান্সারটা ওখান থেকে সৃষ্টি হয়। পুরা ভুল, ভুল মানে পুরা ভুল। জর্দা জর্দা ক্যান্সারটা ওখান থেকে এটার সৃষ্টি আপনি হয়। দিয়ে কি পোক মারবেন না নিজেই মারবেন? বলবে যে পোকা মারবো, তাই নাকি? ওটা ফজল্লা ভাই, হ্যাঁ, ফিলোসফিটাকে যে যে, আমরা অনেক রুগী পাইছি এরকম। আল্লাহ মাফ করুন। দাঁত তো দাঁতই, এটার মধ্যে যে কি হয় আল্লাহ জানে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, এটার দাঁত নিয়ে অনেক কষ্ট আছি, এখনো আছি, কষ্ট সরম চলে যায়নি, চুট কেন করে কোনো লাভ নেই। দাঁত একটা বসাই দিছে, একটা কি করে একটা পরাই দিছে, দাঁতও কাম হয় না এখন। তো এই দাঁত দিয়ে কিছু করা যাবে না, এটা পঙ্গু হয়ে গেছে।
আচ্ছা, শেষ করি। কোনোভাবেই জর্দা খাওয়া, সিগারেট খাওয়া বলে হালাল না, কোনোভাবেই হালাল না। এটা যারা বুঝে না, এরা হালাল হালাল হারাম কয়, এই কি হালাল কয় বা মাকরু পর্যন্ত কয়। মাকরু ডাইরেক্ট বলে, হারাম। মাকরু কি হারাম কতল কয়টা? নাফস, হ্যাঁ, মাকরু নিজের মাকরু নিজে হত্যা করা, এটা ষোলো পয়জন। এটা নিয়ে আরেকদিন কথা বলবো, এখন সুযোগ নেই। ষোলো পয়জন কি আমি আপনাদেরকে বুঝাবো, এটা কেন হারাম, এটা বোঝানোর একটা বড় কথা আছে। সুযোগ নেই, সময় নেই, এই জন্য বলবো না, অন্যদিন। আচ্ছা, লিমা, এই জন্য আপনারা পান খান, আমার আপনাদের কোনো সমস্যা নাই, আপনার লাগে আমার শত্রু নাই, কিন্তু জর্দা খাইতে পারবেন না। অর্থাৎ হাদা তামাক যেটা আছে, নিকোটিন যাতে আছে, তা খাইতে পারবেন না। আর সুপারি খাইতে পারবেন না, সুপারিটাও মারাত্মক ক্ষতিকর। আর চুনও খাইতে পারবেন না, চুন তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডা। তো সোডা তো সোডিয়াম ক্লোরাইড নাকি, সোডিয়াম কি, এটা ভুলে গেছি। যাই হোক, এগুলো মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য, মারাত্মক। চুন সুদ চর্দা জিব্বায় লাগাই দেখেন যে কত বড় ক্ষতিকর। তো এটা পাকস্থলিতে গেলে কি হয় অবস্থাটা বুঝেন এবার। সেই যে চুনটা জিব্বা নিতে পারে না, সেটা পাকস্থলী কিভাবে নেয়? আর তা এটার মধ্যে ইয়া ক্ষতি করে, গলব্লাডার পিত্তথলি ক্ষতি করে, পিত্ত নষ্ট হয়ে যাবে। সব যাদের নষ্ট। পিত্তথলি ক্ষতিগ্রস্ত হয়, এসব বেশি করে আমার পিত্তথলি কারণে। দাদুর সর্বশেষ কি ছিল না, ফুসফুস ছিল না, ওই যে বললাম না, তার জর্দা খাওয়ার এত বড় ই ছিল, নেশা ছিল না কি ছিল আল্লাহ জানে। কেউ আইনা দিত না, তারপরে তার বালিশের নিচে জর্দা খাওয়া হয়ে যেত, চুরি করে করে খাই। তো সর্বশেষ তার ফুসফুস ছিল না, শ্বাসের রোগী ছিল, ফুসফুস একদম নাই হয়ে গেছে। এই অবস্থা হয়েছে জর্দা খাওয়ার কারণে। জন্য যারা বাঁচতেছেন, কমপক্ষে মরতেছেন না তাড়াতাড়ি, এরা জর্দা খায় না, নাহলে যারা খায় মরতেছেন, দুই বেটা খায় একসাথে মরে যান, জানাজা ছাড়া তখন দেওয়া আছে। ওই আত্মহত্যার গুণ হইবে এটা। আল্লাহ মাফ করবো আমাদেরকে, মাফ। আচ্ছা, মাদা গরাসাত ফাতিমা তু ফি হাদিয়াকাতিহা, ফাতিমা তার বাগানে কি বপন করেছে বা রোপণ করেছে? মাদা ইয়াগরুসু শাইতানু ফি কলবিল ইনসানি, মানুষের অন্তরে শয়তান কি বপন করে? তো এই পর্যন্তই পড়া শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।